ভিক্ষার ঝুলি আর বলছে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে। আস্তে আস্তে ওলালা ওলালা, দাঁড়াও 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 লালা, তুমি ভুলে যেও না এটা যে বৃন্দাবন। তুমি যদি এইভাবে বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাও, কেউ কিন্তু তোমাকে ভিক্ষা দেবে না গো লালা। ওলালা, এই যে বৃন্দাবনে তুমি যদি কিছু দাও তবেই তুমি কিছু পাবে। গুরুদেব, আমি যে নিঃস্ব ভিখারি, আমার যে ভিক্ষার ঝুলি ছাড়া আর কিছু নেই, তবে আমি কি দেবো? ওলালা, আমি যে তোমাকে ধন সম্পত্তির কথা বলিনি গো লালা। তুমি বৃন্দাবনের মধ্যে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কি বললে জানো তো? মুখে কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেঘে নাও। মুখে কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেঘে নাও। কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেঘে নাও।
এমনভাবেই প্রতিদিন লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। সেদিনও লালাবাবু মনে মনে ভিক্ষা করছে, ভিক্ষা করে এসে গিয়েছে বাঁকে বিহারীর মন্দিরে। বাঁকে বিহারী মাগো, বাঁকে বিহারীর মন্দিরে গেলে মাগো, এবার যার যা ভিক্ষা দেওয়া আছে সবাই থেমে যান, আমার লীলাটা গেয়ে মা, নাহলে আপনারা বুঝতে পারবেন না মা। লালাবাবু হচ্ছে এত বড় লীলা, প্রায় 3 ঘন্টা সময় দিলে লালাবাবু যে আমি খেলিয়ে খেলিয়ে গুছিয়ে গুছিয়ে তোমাদেরকে বলবো। লালাবাবু একটু আধটু লীলা নাও গো। লালাবাবু ঠিকভাবে আপনাদেরকে গিয়ে শোনাতে গেলে আমার মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তা মাগো, এবার যার যা ভিক্ষা দেওয়া আছে সবাই শেষে করে আমি লীলাটা ঠিকঠাকভাবে গেয়ে নেব। তো মাগো, লালাবাবু এমনভাবে গুরুদেবের কথা শুনে প্রতি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। লালাবাবু প্রতি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিন্তু ভিক্ষা করার পরেও লালাবাবুর দীক্ষা হয়। তা দীক্ষা যখন হয়নি গো মা, সেদিনও কিন্তু লালাবাবু ভিক্ষা করে গিয়েছেন বাঁকে বিহারীর মন্দিরে। তা তোমরা এখানে কেউ যদি বাঁকে বিহারীর মন্দিরে যাও মা, বাঁকে বিহারীর মন্দিরে গেলে তোমরা দেখতে পাবে যে বাঁকে বিহারীর মন্দিরে যে বৃন্দাবনে গেছে সবসময় বাঁকে বিহারীর পর্দা টানতে হয়। তা মাগো, এই বাঁকে বিহারীর মন্দিরের দরজার পর্দা কেন টানা